শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। মানে কি বলো তো, যখনই আমি ব্লগ ভিডিও দিই মানে তোমাদের কাছে, তখনই বলি যে এবার থেকে কন্টিনিউ করব, কিন্তু শরীর একদমই সাথ দিয়ে ওঠে না। আর একবার যে কাজে মানে অলসতা এসে যায়, সে কাজে আর ঠিকমতো হয় না। তো কোনো কাজ যখন তুমি কন্টিনিউ করবে, সেটার প্রতি একটা আলাদা রকম ঝোঁক থাকবে, সে যে করেই হোক তুমি করবে। আর একবার যদি ওই কাজ থেকে একটুখানি ফাঁকি মারো, তো সেটা কন্টিনিউ হতে থাকবে। তো আমার ক্ষেত্রেও সেই হয়েছে। তো যাই হোক, সেটা শরীরের ক্ষেত্রে হতে পারে বা সময়ের জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না। আর এই ভিডিওটাও আমি অনেক দিন ধরে করে রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবের কারণে এডিট করতে পারিনি, তাই দিতে পারছিলাম না। তো যাই হোক, সকাল এখন 6টা বাজে। ঘুম থেকে উঠে সংসারের রীতিমতো যা যা বাসি কাজকর্ম ছিল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তারপরে মেয়েকে ব্রাশ ট্রাশ করিয়ে এখন ওর জন্য টিফিন রেডি করতে আসলাম। অনেক দিনের ভিডিও তো, তাই ভয়েস দিতে অনেক সমস্যা হচ্ছে। কারণ কি, পরে পরে কি কাজবাজ করেছিলাম সব কিছুই ভুলে গেছি। ভিডিও দেখে দেখে ভয়েস দিতে হচ্ছে, এখন এইরকম অবস্থা হয়ে গেছে। আবার যখন কথা বসাচ্ছি ভয়েস দিচ্ছি, তখন বলতে বলতে মনে পড়ছে যে হ্যাঁ, ওই দিন এই কাজটাই করেছিলাম। তো যাই হোক, আজকে সকালবেলা অবশ্য ঘুম থেকে উঠে তেমন কোনো কাজকর্ম করিনি। কারণ কি বলতো, আজকে না ঘুম থেকে উঠতে আমি একটুখানি লেট করে ফেলেছি। আর ঘুম থেকে উঠে যখন বাইরে বেরিয়ে দেখি হালকা হালকা করে রোদ বেরিয়ে গেছে। আর সকালে যে টুকটাক বাসি কাজকর্ম থাকে, সেগুলো শাশুড়িমা করে নিয়েছে। সকালের বাসি কাজকর্ম তো তেমন কোনো থাকেই না, কয়েকটা বাসন, 5 জনের 5টা বাসন। আর ওই বারান্দাটা যেখানে আমরা খেতে বসে, ওখানটায় একটু মাটি জল দিয়ে লিপে দিতে হয়। তো ওটা মোটামুটি শাশুড়িমা করে দিয়েছে। আর আমি ঘুম থেকে উঠে নিজে মুখ ধুয়েছি, আর মেয়েকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওকে মুখ ধোয়ালাম। আর এখন রান্নাঘরে এসে ও টিফিন রেডি করছি। আর যেদিন ও মুড়ি নিয়ে যায়, পরপর 2 দিন যদি স্কুলের টিফিনে মুড়ি নিয়ে যায়, পরে আর মুড়ি নিয়ে যেতে চায় না একদম। আর আগাগোড়াই মুড়ির কথা বললেই খুব রেগে যায়, মুড়ি বাদ দিয়ে আর তুমি টিফিনে যাই দেবে নিয়ে যাবে, কিন্তু মুড়িটা একদমই নিয়ে যেতে চায় না। তো ওই জন্য আজকে সকালবেলা ময়দাতে একটু বেশি করে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে অনেকগুলো জল রুটি বানিয়ে দিয়েছিলাম। টিফিনে দিয়ে দিয়েছি 5-6টা মতো, আর কয়েকটা তুলে রেখেছি। কারণ কি, ব্রাশ করেছে, ব্রাশ করে আসার পর ওকে বললাম একটুখানি ভিজিয়ে মুড়ি খাওয়াবো, বলছে আমি মুড়ি খাবো না। তো ওই জন্য ওই যে কয়েকটা রুটি রেখেছিলাম, ওই রুটিগুলো ওকে দিয়েছি। চুলটা বেঁধে দিয়েছি, চুলটা একা বাঁধতে পারে না, বেশিরভাগ সময় বেঁধে নেয়, তবে একদিকে হলে বেঁধে নেয়, দুদিকে হলে নিজে নিজে বাঁধতে অনেকটা সমস্যা হয়। তো ওই কারণেই চুলটা আমি বেঁধে দিয়েছি। আর চুলটা বেঁধে দেওয়ার পরে এই যে দেখো, এখন বসে বসে খাচ্ছে। মোটামুটি সমস্ত কাজকর্ম শেষ, ওর টিফিন দেওয়া, জলের বোতল সমস্ত কিছু দিয়ে রেডি করে রেখেছি। খাওয়াটা হলেই ও স্কুলে যাবে। আর স্কুলে যাওয়ার সময় মা একটুখানি গাড়ির কাছে দিয়ে আসবে, কারণ ব্যাগটা ওর বিশাল ভারী, আমি নিজেই তুলতে পারছি না। আমার মেয়ে কি করে কাঁধে এত বড় ভারী ব্যাগটা নিয়ে যাবে। চলে যায়, কিন্তু আসার সময় না বলে, বাড়ি এসে বলে যে মা কাঁধ দুটো বিশাল ব্যথা করছে। ওই জন্য কয়েকদিন ধরে শাশুড়িমাকে বলেছি যে গাড়ির কাছে দিয়ে আসো, যেদিন যার যেমন সময় হবে সেদিন সে দিয়ে আসবে। কোনো দিন শাশুড়িমা, কোনো দিন আমি, ওই রকম ভাগাভাগি করেছি। তো যাই হোক, মেয়ে তো স্কুলে বেরিয়ে গেল। আর স্কুলে বেরিয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাই গেল দোকান, শ্বশুরমশাইও দোকান গেল। সবাইকে মোটামুটি শরবত দিয়ে ঘরের মোটামুটি আশেপাশে সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে। তারপরে এই যে এখন ঘরে আসলাম, একটুখানি ঘরটা ঝাড়বো। আর দেখো তো এই বেড কভারটা কেমন হয়েছে, খুব সুন্দর লাগছে না? এটা কিন্তু নতুন নিয়েছি, জানো তো, ঠিক আগেরটার মতো। অনেক দিন ধরেই তোমাদের দাদাভাইকে বলছিলাম নেবো করে নেওয়াই হচ্ছিল না। তো ফাইনালি নেওয়া হয়েছে। প্রথমে একটা করেছিলাম অর্ডার, কিন্তু ওটা না ভালো এসেছিল না, তো ওই জন্য আবার এটা নিয়েছি। কিন্তু এটা দেখো খানিকটা ওর মতোই দেখতে, তবে এর সুতোটা একটু ভালো, এই সুতোটা একটু মেহে। ওটা যেমন কেমন একটা, কিন্তু এটা খুব ভালো। আর যখন বিছানার মধ্যে পাতছিলাম তখন বেশ ভালো লাগছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমার কিন্তু বিশাল পছন্দ হয়েছে। কালকে পেতেছি এটা নতুন। আর এখন বিছানাটা সুন্দর করে ঝেড়ে দিচ্ছি। আর একটুখানি ঘরের এ কোনায় ও কোনায় একটুখানি দেখলাম মাকড়সা ফাঁদ করেছে। রোজই ঝাড়ি, জানো তো, 2-4 বার করে। ঘরে ঢুকলেই আমি সবসময় ঝাঁটা দিয়ে কোথায় ঝুল হয়েছে কি হয়েছে সবসময় পরিষ্কার করে রাখি। তবু জানি না কোথা থেকে ওরা ওই রকম কাণ্ডটা করে, বুঝতে পারি না। তো যাই হোক, বিছানাপত্র ঝেড়ে দিয়ে তারপরে যাব জল ধরতে। কারণ ঘরে যখন বিছানাপত্র ঝাড়ছিলাম না,
তখনই মানে বাইরে থেকে বর্মা বলছিল যে জল এসছে। আর আমাদের জলের কলটা তো অনেক দূরে, তাই আমাদের সবসময় হাঁকিয়ে বলে দিতে হয়, না হলে আমরা শুনতেই পাই না। তো যাই হোক, বোতলে জলগুলো ভরে নিয়েছি, ভরে নিয়ে বাড়ি নিয়ে এসেছি, তারপরে আর গুছিয়ে রাখা হয়নি। এখন দেখো জলগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। জলটা রাখার পর না আরও অনেক কাজকর্ম আছে, এখনও সকালে স্নান হয়নি, স্নান করব। মানে সকালবেলা একটুখানি কাজের চাপটা থাকে, আর বিকেলের পর তো কোনো কাজই থাকে না, মানে কিছুই কাজকর্ম থাকে না। কালকে আবার সবজি বাজার করে নিয়ে এসছে বাবা, সবজিগুলো তো গুছিয়েই রাখা হয়নি। তো যাই হোক, জলের বোতলগুলো গুছিয়ে রাখলাম, তারপরে এই যে সবজির ব্যাগটা দেখো আমার পাশে রয়েছে, এগুলো গুছিয়ে রাখবো। তার আগে দেখলাম কি সবজির ঝুড়িটা একদম পুরো নোংরা হয়ে গেছে, অনেক আগের শুকনো বাসি সবজি পড়ে রয়েছে, মানে কয়েকটা সবজি পুরো শুকিয়ে গেছে, বা কোনো সবজিগুলো দেখছি পচে গেছে। ওই জন্য ভাবলাম ওগুলো বার করে দিই, বার করে দিয়ে যেগুলো মোটামুটি ফ্রিজে রাখার ওগুলো ফ্রিজে রাখবো, আর বাকিগুলো সব এখানে তুলে রাখবো। বিশেষ করে আলু পেঁয়াজ ওগুলো তো শুকনো হয় না, ওগুলো সবসময় এখানেই রাখি, আর যেগুলো কাঁচা সবজি সেগুলো কিন্তু সবসময় ফ্রিজে তুলে রাখি। জানো তো, একটা কথা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারছি না, এই ভিডিওটা না করে হলেও আমি আর 10 দিন ধরে ট্রাই করছি, তা বা আরও বেশি হবে, মানে কিছুতেই এডিট করে উঠতে পারছি না। প্রত্যেক দিন একটু একটু করে এডিট করছি, রয়ে যাচ্ছে, মানে কোনো সময় হচ্ছে না, কোনো সময় সময়ের অভাবে হচ্ছে না, বা কোনো সময় হচ্ছে কাজের জন্য হচ্ছে না। তো আজকে ফাইনালি নিয়ে বসেছি যে এটাকে মানে সম্পূর্ণ করে দেব, আর কালকের পর থেকে মানে কন্টিনিউ করে ভিডিওটা করব, এই রকম চিন্তাধারা মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তো জানি না ভগবান কি করবে, কারণ প্রত্যেকবারে তো একই কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আর প্রত্যেকবারেই উল্টোটা হয়। তো যাই হোক, প্রত্যেকবারে তো একই কথা বলি, দেখা যাক এবারে এর ব্যতিক্রম ঘটে কিনা। কালকে তো হারবার ছিল, অনেক সবজি বাজার করে নিয়ে এসছে, মানে সেই যে জামাই ষষ্ঠীর আগে বাজার হয়েছে, মানে জামাই ষষ্ঠীর সময় বাজার হয়েছে, আর বাজারই হয়নি। কারণ কি এত পরিমাণে জামাই ষষ্ঠীতে সবজি বাজার থেকে শুরু করে সমস্ত কিছু এত পরিমাণে করা হয়ে গেছিলো যে সেগুলো শেষ হতে এতদিন হয়েছিল। আর দেখো, জামাই ষষ্ঠীতে সবাই কত সুন্দর ব্লগ শেয়ার করেছে, আর আমি এমন জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাইনি, তাই তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। বাড়িতেই ছিলাম, ননদরা এসেছিলো, ওদের সঙ্গে মজা করে কোনো রকম করে জামাই ষষ্ঠীটা কাটিয়ে দিয়েছি। কারণ জামাই ষষ্ঠীর সময় এত পরিমাণে গরম ছিল, আর বাস জার্নি করে এত দূর রাস্তা আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না, তাই আমি যাইনি। তো যাই হোক, অনেক দিন ধরে কয়েকটা জামা কাপড় জমা হয়েছিল, ভাবছিলাম কাচবো, কিন্তু কাচাই হচ্ছিল না। আর এতদিন ধরে তো বাড়িতে আত্মীয় স্বজন ছিল, আর অনেক জিনিসপত্র নোংরাও হয়ে গেছিলো, ওই জন্য দেখো এতগুলো জিনিসপত্র বার করেছি। আর জানো তো, কয়েকদিন ধরে বৃষ্টিও হচ্ছিলো, কয়েকদিন ধরে নয়, মানে কালকে সম্ভবত বৃষ্টি হচ্ছিলো। তো বৃষ্টি হওয়ার কারণে জামা কাপড়গুলো কাচতে পারিনি। আজকে দেখছি সকাল থেকে খুব ভালো রোদ বেরিয়েছে, ওই জন্য ভাবলাম জামা কাপড়গুলো কেচে নিই আর স্নানটা সেরে নিই। পুজো তো করতেই হবে, শাশুড়ি মা আজকে ঘরে নেই, ওই জন্য এতগুলো জামা কাপড় বার করেছি, জামা কাপড়গুলো কাচবো আর স্নান সেরে পুজো করব। আর এখানে যতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ না, বেশিরভাগ জামা কাপড় কিন্তু সব তোমাদের দাদাভাই, কারণ ও তো এমনিতে রেগুলার জামা কাপড় ওর আছেই, তাছাড়া এই যে আত্মীয় স্বজনের বাড়িতে যে গেছিলাম সবগুলো রেখে দিয়েছিলাম, তার সঙ্গে বেড কভারটা রয়েছে। বেড কভারটা যে চেঞ্জ করেছি ওটার কাচাই হয়নি, ওই বৃষ্টির জন্যই কাচছিলাম না। এখন বৃষ্টিটা কমে গেছে, রোদ বেরিয়েছে বলে সমস্ত জিনিসপত্রগুলো বার করেছি, দিয়ে এখন কাচতে বসেছি। আর আজকে আকাশে রোদটা শুধু দেখো, মনে হয় যত রোদ ছিল আজকে এই জন্য সব বেরিয়ে গেছে। মানে কালকে তো বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হওয়ার পরে সব সময় কিন্তু রোদ যখন বেরায়, রোদটা কিন্তু বিশাল চড়া হয়। আর এই রোদ দেখে আমি কিন্তু জিনিসপত্র কাচার ইচ্ছেটা আর সামলাতে পারিনি, যেখানে যা ছিল মানে যত নোংরা জামা কাপড় ছিল সমস্ত বার করে নিয়ে বসে পড়েছি এখন কাচতে। সব কটা জামা কাপড় কাচা ধোয়া করে মিলে দিয়েছি, তারপর স্নান সেরে দেখো আমার পুজো কিন্তু হয়ে গেছে। আর পুজো করার পর তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। আর দেখো এখানে কতগুলো জামা কাপড় মিলে রেখেছি, ওই যে, আর একদম স্কুলের ওখানটায় সব মিলে দিয়ে এসছে। আর এখন দেখো কেমন মেঘ করে রেখেছে, সকালে কত সুন্দর রোদ বেরোলো, এখন কিন্তু দেখো কেমন মেঘ করে রেখেছে। আর মাঝখানে তো কত দিন বলে ভুল হবে, কত মাস তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি। মাঝখানে অনেক কিছুই ঘটে গেছে আমাদের মানে বাড়িতে, যেগুলো তোমরা জানোই নাই, তাই তোমাদেরকে একটু দেখালাম। আমার বাড়ির সামনে যে পুকুরটা ছিল দেখো এখন মাটি পড়ে পুরো ভর্তি হয়ে গেছে, আর কত বড় পুরো জায়গা বেরিয়ে গেছে খেলার মাঠের মতো, সেটা একটুখানি তোমাদেরকে দেখালাম।
তো ঘরে আসার পর একটা জিনিস দেখো আমি লক্ষ্য করলাম, সেটা তোমরাও ভালো করে দেখো। এই যে দেখো দুটো টিকটিকি, আমি যে মানে ঠাকুরকে খাবার দিয়েছিলাম, নকুলদানা আর জল দিয়েছিলাম, তো দুটো টিকটিকি কি সুন্দরভাবে বসে খাবারটা খাচ্ছে দেখো, যেটা মানে আমি পুরো দেখে অবাক হয়ে গেছি, তাই তোমাদেরকেও শেয়ার করলাম। দেখো একটা চলে গেছে, একটা এখনও পর্যন্ত আছে, আর একটা লক্ষ্মী ঠাকুরের সিংহাসনের তলায় ঢুকে গেছে, আর একটা এখনও পর্যন্ত ছিল। তো যাই হোক, পুজো টুজো সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে এই যে দুপুরে রান্না বান্না হবে জোগাড় করছি। আর তোমরা তো জানো মানে আমাদের বাইরে একটা উনুন ছিল যেখানে আমি সবসময় রান্না করতাম, কিন্তু ওই যে মাটি ফেলানোর জন্য রান্নাঘরটা পুরো ভেঙে গেছে, মানে পুরো একদম যেখানটায় আমার রান্নাঘর ছিল আমার ঘরের সামনে, ওই জায়গাটা এমন হয়ে গেছে এখন তোমরা দেখলেও চিনতে পারবে না। কোনো একদিন তোমাদেরকে দেখাবো আমার ভিডিওতে, মানে দু জায়গায় মাটি পড়েছে। আমার ঘরের সামনে যেটাতে আমাদের পুরনো বাড়ি ছিল সেটা সমান করা হয়েছে, আর হচ্ছে বাড়ির পাশে যে পুকুরটা ছিল ওটা ভরাট করা হয়েছে। তো যার কারণে রান্নাঘরটা নেই, ওই জন্য মা একটা আঁচের উনুন করেছে, ওখানে মোটামুটি করে ভাতটা রান্না করে নিই কোনো রকম করে, আর গ্যাসে হচ্ছে তরকারি করি। তো গ্যাসে তো তরকারি হবে, তার আগে দেখো উনুনে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সবাইকে নিয়ে খুশিতে থাকো। চলো টাটা।